আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এই যে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখানে নিয়েছি আমি 1 প্যাকেট ম্যাগি থাই স্যুপ। তো স্যুপ রান্না করার জন্য স্যুপের প্যাকেটটা আগে ঢেলে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে শুকনো উপকরণগুলো ঢেলে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু সব কিছুই আছে, যা যা প্রয়োজন। এক্সট্রা করে আর কিছুই দেওয়া লাগবে না। তো এই যে সাধারণ নর্মাল পানি নিয়েছি, পানির মধ্যে তারপরে আমি স্যুপটা আগে আস্তে আস্তে ঢেলে আস্তে আস্তে মিশ্রণটা গলিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ডিম নিব, আর ডিমটা একটা বাটিতে ফেটে নিব। ভালো করে ফেটে নিয়ে তারপরে এই যে স্যুপটা যখন বলক উঠে আসবে হালকা, তখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। দেখেন স্যুপটা কিন্তু একটু ঘন ঘন হয়ে এসেছে। আর এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব। আর ডিমটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, এবং ডিম দেওয়ার আগেও খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ এটা আস্তে আস্তে ঘন হয়ে আসে। আর ভালোভাবে না নাড়লে নিচে থেকে কিন্তু লেগে যায়। তো এই যে দেখেন ডিমটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়ে গেছে। ডিমগুলো হচ্ছে ছানা ছানা হয়েছে, দেখতে কিন্তু বেশ অনেক ভালো লাগছে। আর স্যুপটাও বেশ ঘন হয়ে গেছে। এভাবে কিন্তু রান্না করলে ছোট বাচ্চারা কিংবা বড়রা সবাই খেতে পারবে। আর স্যুপ কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। এটা একটি উষ্ণ জাতীয় তরল খাবার, পুষ্টির গুণে ভরপুর রয়েছে। আর এই যে রান্নাটা কমপ্লিট। এখানে এটা কিন্তু থাই স্যুপ, এটা একটু ঝাল ঝাল। তো অনেক বাচ্চারাই দেখাচ্ছে না খেতে পারে। তো যেটা হচ্ছে কর্ন স্যুপ আছে, ওইটাই বাচ্চাদের জন্য বেশি ভালো। অনেক বাচ্চারা দেখা যায় ঝাল পছন্দ করে না। তো এটা কিন্তু অত বেশিও ঝাল না, একটু বড় বাচ্চারা খেতে পারবে। তো এটা আমার ছেলের জন্য রান্না করেছিলাম। ও কিন্তু মাঝে মাঝে স্যুপ খেতে পছন্দ করে। তো এই যে দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। আর এটাও কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ, একদম এক্সট্রা কোনো কিছুই লাগে না। জাস্ট ডিম আর আপনি চিকেন দিলেও দিতে পারেন, সেটা আপনার একদমই পার্সোনাল ব্যাপার। তো এভাবে রান্না করবেন সহজভাবে, বাচ্চাদের সন্ধ্যার দিকে নাস্তা দিবেন, তারা কিন্তু অনেক মজা করে খাবে। তো আজকের এই সিম্পল ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।